তোমরা নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ শরীরে ভালো আছো। তোমরা তো অবশ্যই পরীক্ষার জন্য সকলে প্রস্তুতি নিয়েছো এবং আমরা সবাই আশা করব তোমরা সবাই সুস্থ শরীরে সুন্দর করে বাসায় বসে পরীক্ষা দিবে। আজকে আমি নতুন করে আর কোনো অঙ্ক শিখাবো না, যেহেতু তোমাদের পরীক্ষা আগামী 12 তারিখ থেকে, সেই জন্য আমি তোমাদের কিছু পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে জানাবো যে কিভাবে তোমরা প্রশ্নগুলি, বিশেষ করে অঙ্ক বিষয়ে যে প্রশ্নটা রয়েছে সেটি কিভাবে তোমরা লিখবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। 1 নাম্বার প্রশ্ন দেওয়া আছে, সংক্ষেপে উত্তর দাও। কি দেওয়া আছে বলো তো তোমরা? সংক্ষেপে উত্তর দাও। 1 × 24। তার মানে আমরা বুঝতে পারছি যে 24টি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর 1 নাম্বার করে থাকবে। তোমরা কিন্তু সবাই 24টি প্রশ্নের উত্তরে কিন্তু দিবে। যদি 24টি প্রশ্নের উত্তর যদি দাও তাহলে তোমরা কিন্তু সেখানে 24 নাম্বারই পাবে। আর পারাপারি করার কোনো দরকার নেই, যেহেতু তোমরা বাসায় বসে পরীক্ষা দিবে, সেই জন্য তোমরা চিন্তা ভাবনা করে 24টি প্রশ্ন দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, কারণ এগুলি কিন্তু তোমাদের জানার মধ্যে এবং তোমরা কিন্তু সকলেই জানো যে এগুলির উত্তর কি হতে পারে। এবার আমরা যাব 2 নাম্বার, গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। তোমরা আবার লক্ষ্য করো, গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। অনেকে হয়তো চিন্তা করবে যে এটি আবার কি রকম প্রশ্ন। তোমরা হয়তো দেখেছো যে আমি কিছুদিন আগে এই গাণিতিক সমস্যা বিষয়ের অঙ্কগুলি আমি তোমাদেরকে শিখিয়েছি। তোমরা দরকার হলে পরীক্ষার আগে তোমরা তোমাদের খাতা খুলে এইগুলি আর একবার তোমরা দেখে নিবে যে কিভাবে এইগুলো আমাদের করতে হবে। কিন্তু তোমরা কিন্তু অবশ্যই বুঝেই কিন্তু পরীক্ষার খাতায় উত্তর দিবে, না বুঝে কিন্তু কেউ দিবে না। কারণ আমরা যেহেতু ক্লাস 4 থেকে আগামী বছর আমরা ক্লাস 5-এ উঠবো, সেই জন্য আমরা কিন্তু সবাই যতটুকু সম্ভব আমরা কিন্তু বুঝে শুনে কিন্তু আমরা প্রত্যেকটি উত্তর নিজের মতো করে কিন্তু দিব। অযথা কিন্তু আমরা কোনো ভুল কোনো উত্তর আমরা দিব না। আমরা নিজেরা প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা এই উত্তরগুলি দিব। এখন আমরা বুঝবো, এখানে দেওয়া আছে 8 × 4, তার মানে 32 নাম্বার পাবে। এখানে গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। তোমাদের মোট এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 4 নাম্বার করে থাকবে, 8 নাম্বার করে থাকবে, কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে মোট 4টি। তোমাদেরকে আরেকটি বোঝার সুবিধার্থে তোমাদেরকে আমি বলি যে তোমাদের কিন্তু মোট 8টি প্রশ্ন দেওয়া হবে। মোট কয়টি প্রশ্ন দেওয়া হবে? মোট 8টি প্রশ্ন দেওয়া হবে। তার মধ্যে থেকে তোমরা 4টি প্রশ্ন দিবে। সে 4টি প্রশ্নই তোমরা দিবে কেমন করে সেটিও তোমাদেরকে বুঝিয়ে দেই। যেমন কতে দেওয়া থাকবে একটা প্রশ্ন, অঙ্কের প্রশ্ন দেওয়া থাকবে, অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে ক থেকে মোট কয়টি প্রশ্ন দেওয়া থাকবে? 2টি প্রশ্ন। ক থেকে মোট কয়টি প্রশ্ন দেওয়া থাকবে? 2টি প্রশ্ন। তাহলে আমরা ক থেকে যে কোনো একটা, যেটি তোমাদের কাছে সহজ, যে কোনো একটা আমরা কি করব? প্রশ্নের উত্তর দিব। পর্যায়ক্রমে আমরা যখন খতে যাব তখনও একটা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে, সাথে অথবা সাথে আরেকটি প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক অনুরূপভাবে ওই রকমই যে কতে যেরকম আমরা যে দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন দিয়েছি, খতেও ঠিক সেরকম আমরা দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিব। তার মানে 8টা প্রশ্ন কিভাবে থাকবে? ক থেকে 2টি, খ থেকে 2টি, গ থেকে 2টি, ঘ থেকে 2টি, এরকম মোট 8টা প্রশ্ন থাকবে। কিন্তু প্রত্যেকটি থেকে আমরা একটা একটা করে নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর আমরা দেব। আমরা কিন্তু অবশ্যই প্রশ্ন ভালো করে বুঝে নিব যে কোনটি আমার কাছে সহজ লাগছে। আমরা কিন্তু অযথা পারাপারি করব না এবং কোনো কঠিন চিন্তা করব না। যেটি আমার কাছে সহজ সেটি কিন্তু আমরা দিব, যেন আমরা যেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেন ভালো করে দিতে পারি। আমরা আরেকটু লক্ষ্য করব,
যে 3 নাম্বার প্রশ্নটি কিরকম হবে। আমরা 1 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 2 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। 1 নাম্বার প্রশ্ন তাহলে কি দেওয়া আছে, সংক্ষেপে উত্তর দাও। তোমাদের 24টি প্রশ্ন থাকবে, ঠিক 24টি তোমরা উত্তর দিবে। আর গাণিতিক সমস্যাগুলি সমাধান করো। তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু উত্তর দিতে হবে যে কোনো 4টি। তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 4টি উত্তর তোমরা দিবে। আর এরকম করে আমরা বুঝে কিন্তু আমরা প্রত্যেকটি শুধু অঙ্ক না, আমরা কিন্তু বাংলা, ইংরাজি, অঙ্ক, সমাজবিজ্ঞান, ধর্ম যে পরীক্ষায় দেই আমরা কিন্তু সুন্দরভাবে প্রশ্ন বুঝে তারপরে আমরা উত্তর লিখব। এবার আমরা একটু 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করি। তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে, কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করো। কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করো। কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করো। এখানে তোমরা একটু দেখো নাম্বারটা কিভাবে দেওয়া হয়েছে, 2 যোগ 3 যোগ 3 গুণন 4 32। তার মানে এখানে দেখো কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান করো। কিছুটা কিন্তু তোমাদের ওই 2 নাম্বার প্রশ্নের মতোই থাকবে, কিন্তু তোমাদের এখানে একটি বিশেষ একটা কারণ আছে যে এই প্রশ্নটা দেওয়া আছে কাঠামোবদ্ধ প্রশ্নের সমাধান। এখানে তোমাদের অঙ্ক দেওয়া থাকবে এবং সেই সাথে তোমাদের প্রশ্ন থাকবে ক, খ, গ। প্রশ্ন থাকবে ক, খ, গ। তার মানে কতে থাকবে 2 নাম্বার, খতে থাকবে 3 নাম্বার, আর গতে থাকবে 3 নাম্বার। মোট প্রত্যেকটি প্রশ্নই দেওয়া থাকবে ক, খ, গ। অঙ্ক দেওয়া থাকবে, অঙ্কর সাথে 3টি করে প্রশ্ন থাকবে ক, খ, গ। 2 যোগ 3 যোগ 3। তার মানে আমরা এটিকে যদি একত্র করি তাহলে এই প্রশ্নের নাম্বার হবে 8। ঠিক ওই রকম করেই তোমাদের অথবা দেওয়া থাকবে, যেটি তোমাদের কাছে সহজ ঠিক সেই অঙ্কটি তোমরা করবে পর্যায়ক্রমে। হ্যাঁ, যেরকম ক দেওয়া থাকবে, কয়ের একটি অঙ্ক থাকবে, তারপরে আমরা কি করব, অথবা। ঠিক আছে, আমরা এখানে অবশ্য আমরা একটু লক্ষ্য করি, আমরা এভাবে দিয়েছি। এটা একটা অঙ্ক হয়তো লিখলাম, তারপরে অথবা আরেকটি অঙ্ক থাকবে। তার মানে আমরা 1 নাম্বারের থেকে আমরা যে কোনো একটি অঙ্ক করব, হয়তো বা প্রথমটাও করতে পারি অথবা অঙ্কটাও করতে পারি। এরকম পর্যায়ক্রমে তোমাদের মোট 8টি অঙ্ক দেওয়া থাকবে, কিন্তু আমরা প্রত্যেকটি থেকে একটা একটা করে বেছে নিয়ে মোট 4টি অঙ্ক আমরা করব। কিন্তু আমরা কিন্তু অবশ্যই ক, খ, গ এরকম করে উত্তর আমরা লিখব, কারণ আমরা কিন্তু ওইভাবেই আমরা প্রশ্ন চেয়েছি। প্রথমে অঙ্ক দেওয়া থাকবে এবং সেই অঙ্ক থেকে যে প্রশ্নটা আমরা চেয়েছি সেই প্রশ্নের অঙ্ক আমরা অবশ্যই করব, এবং প্রত্যেকটি নাম্বার কিন্তু ওখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। সেই জন্য তোমরা কিন্তু এই প্রশ্নটি কি করবে, হাতে নিয়ে বারবার তোমরা ভালো করে পড়বে, কারণ তোমরা কিন্তু যথেষ্ট সময় তোমরা পাবে, এই জন্য পারাপারি করার কোনো দরকার নেই। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই যে
অনেক দিন যেহেতু তোমরা যেহেতু ক্লাস করোনি বা অনেকে হয়তো ঠিক মতো অনলাইনে ক্লাস হয়তো পাওনি, এটা নিয়ে কিন্তু তোমরা কোনো টেনশন করবে না। তোমরা প্রশ্নটা দেখো, অনেক সহজভাবে কিন্তু তোমাদের প্রশ্ন মানে দেওয়া হয়েছে, এবং এইগুলি প্রশ্নের উত্তর মোটামুটি আমরা যত দিন সময় পেয়েছি আমরা ক্লাসেই কিন্তু করিয়েছি। সেই জন্য তোমরা কেউ পারাপারি করবে না, সুস্থভাবে ধীর হয়ে চিন্তা ভাবনা করে কিন্তু প্রত্যেকটি উত্তর তোমরা লিখবে। আর একটা কথা বলি, যখন তোমরা উত্তর যখন লিখবে, লেখার সময় তোমরা কিন্তু কোনো সংখ্যা কিন্তু লিখতে ভুল করবে না। কোনো সংখ্যা যদি লিখতে ভুল করো, তাহলে কি হবে, ওই উত্তরটা সম্পূর্ণভাবেই ভুল হয়ে যাবে। ওই জন্য তোমরা কিন্তু কেউ কোনো সংখ্যা লিখতে ভুল করবে না। প্রশ্নপত্রে কি কি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলি ভালো করে পড়বে, এবং সেই সংখ্যাগুলি অনুযায়ী কোথায় যোগ হবে, কোথায় বিয়োগ হবে, কোথায় গুণ, কোথায় ভাগ, বা কোনটি কাঠামোবদ্ধ প্রশ্ন, কোনটি গাণিতিক সমস্যা, কোনটি সংক্ষেপে উত্তর দাও, এইগুলি কিন্তু ভালো করে বুঝে নিয়েই তারপরে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই উত্তর দিবে। এই জন্য তোমরা কিন্তু কেউ পারাপারি বা অস্থির হবে না। আরেকটি কথা বলি, এবার তোমাদের 4 নাম্বার প্রশ্নে থাকবে জ্যামিতি। 4 নাম্বার প্রশ্নে থাকবে তোমাদের জ্যামিতি। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার জ্যামিতিটা, কারণ আমরা ক্লাসে মোটামুটি যা করিয়েছি, আশা করি তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না। এখানে 1 + 2 × 4, তাহলে আমরা বুঝতে পারছি যে জ্যামিতিতে চিত্রর জন্য নাম্বার থাকবে আলাদা, এবং আমরা যে সংজ্ঞা লিখব তার জন্য থাকবে নাম্বার আলাদা, কিন্তু আমাদের লিখতে হবে কিন্তু মোট 4টি। হ্যাঁ, আর তোমরা যখন জ্যামিতি লিখবে, অবশ্যই কিন্তু তোমরা জ্যামিতি লেখার সময় চিত্রটা কিন্তু অবশ্যই সুন্দর করে আঁকাবে। চিত্র সহই কিন্তু আমরা সংজ্ঞা নিব। যদি শুধু সংজ্ঞা লেখো, তাহলে কিন্তু পুরোপুরি নাম্বার পাবে না। আবার যদি শুধু চিত্র আঁকাও, তাহলে কিন্তু পুরোপুরি নাম্বার পাবে না। সেই জন্য আমরা এখানে বলেছি চিত্র সহ সংজ্ঞা দাও। তার মানে আমরা কিন্তু জ্যামিতি আঁকানোর সময় কিন্তু অবশ্যই চিত্র সহই কিন্তু আমরা সংজ্ঞা নিব। এবং আমরা ক্লাসে যা করিয়েছি বা অনলাইনে যা ক্লাস করিয়েছি, তার ভিতর থেকেই কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলি দেওয়া হয়েছে। আর তোমরা নিশ্চয়ই সাজেশন পেয়েছো, সেই সাজেশন অনুযায়ী কিন্তু আমরা এগুলি করেছি বা প্রশ্ন করেছি। এই জন্য তোমাদের অত ভয় পাবার দরকার নেই। তোমরা সবাই সুন্দরভাবে সুস্থ শরীরে পরীক্ষা দাও। আজকে আর বেশি কথা বলবো না বা নতুন কোনো অঙ্ক দিব না, যেহেতু তোমাদের 12 তারিখ থেকে পরীক্ষা। তোমরা কিন্তু সবাই প্রতিদিন যে পরীক্ষাগুলি থাকবে সেইগুলি ভালো করে পড়া মুখস্থ করে দিনের পরীক্ষা তোমরা দিনেই দাও, এবং সুন্দরভাবে পরীক্ষা দাও, যেন বানান যেন ভুল কম থাকে, এবং যেন নির্ভুলভাবে যেন লিখতে পারো। আর সবচেয়ে বড় কথা, লেখা যেন সুন্দর থাকে। লেখা যদি সুন্দর থাকে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার খাতাটাও কিন্তু কি হয়, দেখতে সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তাহলে তোমরা অবশ্যই 12 তারিখ থেকে সুন্দরভাবে সকলেই সুস্থ শরীরে পরীক্ষা দিবে। তাহলে সুস্থ শরীরে থাকতে গেলে কি করতে হবে, যেহেতু এখন আমরা একটি খারাপ অবস্থার মধ্যে আছি, একটা মহামারীর মধ্যে, তাহলে আমাদেরকে কি করতে হবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা কি করব, 20 সেকেন্ড সময় ধরে হাত পরিষ্কার করব, এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব। বাইরে যদি যাই, মুখে মাস্ক ব্যবহার করব। তাহলে আমরা কি করব, আমরা তাহলে আগামীতে যতগুলি পরীক্ষা রয়েছে, আমরা সবাই যেন সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারি, এবং সবাই যেন সেই হাসি মুখে যেন সুন্দর একটি রেজাল্ট আমরা যেন তৈরি করতে পারি। আজ তাহলে এখানেই, সকলকে ধন্যবাদ।